নমস্কার বন্ধুরা, আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য চটজলদি একটা রেসিপি করে আপনাদের সামনে দেখাবো। এই যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুটা নুন হলুদ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একে একে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি ও এলাচ, দুটো এলাচ দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু বাদামিভাবে পেঁয়াজটা ভেজে নেব। বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ছোট ছোট টুকরো করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সাথে চিকেনটা ভাজবো। পেঁয়াজের সাথে চিকেনটা হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলা দেবো, যার মধ্যে আছে আদা, রসুন এবং টমেটো। এবার আমি এই মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে চিকেনটা আমি ভালো মতো মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটা ভালো মতো মিশিয়ে নিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আমার ছেলে যেহেতু লঙ্কা ঝাল খায় না বলে আমি এর মধ্যে না কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছুই দিইনি। আমি এই জন্যে কালারের জন্যে কাশ্মীরি গুঁড়ো দিলাম। আর এবার একটু অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলোর সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। এবারে মেশানো হয়ে গেলে গ্যাসটা লোতে করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজতে দেবো। আমি কিছুক্ষণ 2 মিনিট মতো ভাজতে দিয়ে আবার ঢাকনাটা খুলে দেখলাম যে হ্যাঁ, হালকা ভাজা হয়ে গেছে, তেলটা বেশ ছেড়ে এসছে। এবার এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার অল্প সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলাটা দিয়ে আবার মশলা চিকেনের সাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হওয়ার পরে আমি এর মধ্যে কিছুক্ষণ ভেজে এইবার অল্প একটু সামান্য পরিমাণে জল দিলাম, যেহেতু মশলাটা তলায় যাতে না লেগে যায়। সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা লোতে করে কিছুক্ষণ কষবো। আমার কষানো হয়ে গেছে, দেখুন কীভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঘরে যেই ভাত আমরা রেগুলার রান্না করি সেই ভাত আমি এর মধ্যে দেবো। তার আগে আমি একটু সামান্য 1 চামচ কেওড়া ওয়াটার এর মধ্যে দিলাম। কেওড়া ওয়াটারটা দিয়ে মেশানো হয়ে গেলে ঘরে তৈরি করা ভাত আমি এর মধ্যে দিয়ে দেবো। সবসময় তো সবার ঘরে বাসমতি চাল বা দেরাদুন রাইস থাকে না। তখন বাচ্চারা যদি বায়না করে যে না মা, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে বা পোলাও খেতে ইচ্ছে করছে, তখন কি করব, ঘরে থাকা ভাত দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আর বাচ্চারা খুব মন দিয়ে এগুলো খায়। আর আমরা মারা বাচ্চাদেরকে এইভাবে চটজলদি কিছু
মানে রেসিপি যদি করে দিতে পারি, ওরাও বেশ তৃপ্তি করে খায় আর আমাদেরও খাইয়ে মনের শান্তি। এই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর একটা বাচ্চাদের রেসিপি তৈরি করে দেখালাম। এবার ভালো করে এই ভাতের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা একদম লোতে করে, এবারে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটা লোতে রেখে আমি একটু ঢাকা চাপা দেবো, দিয়ে তারপরে আমার রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর আমি আমার ছেলের জন্য এই রেসিপিটা বানালাম। আর আপনাদের উদ্দেশ্যে যে বা ঘরে বাচ্চা থাকলে তারা যদি বায়না করে, তাদেরকে এইভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দর একটি রেসিপি বানিয়ে দিতে পারেন। দেখেন, এই যে আমার রেসিপি তৈরি হয়ে গেছে। কেমন লাগছে জানাবেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।